ডেস্টিনি ২০০০ পিএইচডি ফোরামের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল ২ আগস্ট রোববার। নির্বাহী উপদেষ্টা ডক্টর রফিকুল আমিন স্যারের নেতৃত্বে একটি টিম যাচাই বাছাই করে এবং আলোচনার মাধ্যমে আগামী ৬ আগস্ট, ৭ আগস্ট এবং ৮ আগস্ট এই ৩ দিন ব্যাপী ভোট উৎসবের ঘোষণা দিয়েছেন। সম্পূর্ণ অনলাইনে ভোট হবে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি সেই নির্বাচনে অংশ নিতে পারবেন যদি আপনি পিএইচডি হন এবং ভোটার হিসাবে নিজেকে নিবন্ধিত করে থাকেন। আজ ৩ তারিখ এবং আগামীকাল ৪ তারিখ এই ২ দিন আপনি ভোটার লিস্টে নিবন্ধনও নিতে পারবেন, এমনকি আপনি প্রার্থীও হতে পারবেন। আপনারা জানেন যে মাঝখানে কয়েকটা দিন প্রার্থিতা নিবন্ধনের সুযোগ বন্ধ ছিল, আজ থেকে আবার চালু হয়েছে। সুতরাং প্রার্থী হওয়ার জন্য এটা আপনার সামনে বিরাট একটা সুযোগ পিএইচডি হিসাবে। তো নির্বাচনে এবার আপনি সভাপতি, সাধারণ সম্পাদক বা এভাবে কিছু বাছাই করতে পারবেন না, কারণ দ্বিস্তর বিশিষ্ট এই নির্বাচনে প্রথম স্তরে সকলে ভোট দিবে ৯৯ জনকে। আপনি একটা ওটিপির মাধ্যমে একটা নাম্বার থেকে একবারই ভোট দিবেন, তবে ৯৯ জনকে ভোট দিতে পারবেন। কাকে ভোট দিবেন এটা আপনি ভালো করেই জানেন। তারপরে আমি যদি একটু যুক্ত করি যে ডেস্টিনি যেহেতু একটা কোম্পানি, সেটা বিগত স্বৈরশাসকের সময় যে বিপদগ্রস্ত হয়েছিল তখন কিন্তু অনেকে পালিয়ে গিয়েছিল। ডেস্টিনিকে রক্ষার জন্য সকলে কিন্তু থাকেনি। যারা থেকেছে তাদের মধ্যে সাধারণ ডিস্ট্রিবিউটর, সাইকেলদারি, লেবেলদারি তাদের সংখ্যাই বেশি। বিনিয়োগকারী ডিস্ট্রিবিউটররা অনেকেই চেষ্টা করেছেন মামলা পরিচালনার মাধ্যমে ডেস্টিনিকে দ্রুত ফিরিয়ে আনতে এবং পরিচালকরা যারা কারাবন্দী ছিলেন তাদেরকে সহযোগিতা করতে। তাদের অর্থ, শ্রম, মেধা, সময় দিয়ে তারা কিন্তু সেটার একটা ফল নিয়ে এসেছেন। তো সুতরাং যে সকল পিএইচডিগণ বিগত সময়ে ডেস্টিনিকে অনেক ভালোবাসার পরিচয় দিয়েছেন, তারা ডেস্টিনি মামলা পরিচালনার জন্য অর্থ দিয়েছেন, সহযোগিতা করেছেন, মোহাম্মদ হোসেন রফিকুল আমিন স্যারের পাশে থেকেছেন, তাদেরকে ভোটটা আগে দিবেন বলে আমি দাবি করছি। আমি যেহেতু একজন আন্দোলনকারী 14 বছরের, সেই ক্ষেত্রে আমি চাই আপনি আগে পছন্দ করবেন। ডেস্টিনিকে ছেড়ে যারা পালিয়ে যাবে না ভবিষ্যতে, যারা ডেস্টিনির প্রকৃত অর্থে কাজ করার জন্য নির্বাচন করছে, শুধু সৌন্দর্য দেখিয়ে প্রচারে আকৃষ্ট করে আপনাদের কাছে ভোট চাইছে, এরকম নয়। অবশ্যই আপনি ভাববেন যে প্রথমে পছন্দ করবেন যারা ডেস্টিনির জন্য নিবেদিত প্রাণ, দ্বিতীয় পছন্দ করবেন যে সকল পিএইচডিগণ ডেস্টিনিকে সময় না দিতে পারলেও তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, পালিয়ে বেরিয়েছেন, তারা তাদের ডিস্ট্রিবিউটর ও বিনিয়োগকারীদের খোঁজখবর রেখেছেন তাদেরকে। আর তৃতীয়ত ভোট দিবেন তাকে যাকে মনে হয় আপনার আপন, আপনার কাছাকাছি, অর্থনৈতিকভাবে এবং লিডারশিপে তারা সততার পরিচয় দিচ্ছে, তাদেরকে ভোট দিবেন। আপনি সর্বোচ্চ ৯৯টা ভোট দিতে পারবেন, চাইলে আপনি কম ভোটও দিতে পারবেন। তো সুতরাং আসুন আমরা নির্বাচন করি এবং ৮ তারিখের পরে ৯ আগস্ট ভোটের ফলাফল অবশ্যই আমরা জানতে পারবো। তো এই ৩ দিনব্যাপী ভোট উৎসবে সকল পিএইচডির অংশগ্রহণ আশা করছি। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি গিয়াসউদ্দিন সবুজ। ভালো থাকুন সকলে।